ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله থামেন যে আওয়াজে জিকির করছেন এই আওয়াজে জিকির করলে তো কলব সাফ হবে না। জিকির হচ্ছে রুহের খোরাক। বলেন কিসের খোরাক? আওয়াজ করে সবার বলতে হবে জিকির কিসের খোরাক? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর ঠিক কলব যখন জং ধরে যায় কলব পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর সেই যন্ত্রের নাম হচ্ছে মাওলা পাকের জিকির। কার জিকির? আওয়াজ করে জোরে বলেন কার জিকির? এজন্যই বলেছে জিকির হলো রুহের খোরাক। বলেন কিসের খোরাক? याद हक आमद गिज़ाई रूहेरा याद हक आमद गिज़ाई रूहेरा मरहम आमद ईदी ले मजरूहेरा मरहम आमद ईदी ले मजरूहेरा जिंदा दारद जिक्र सुबह शाम मेरा जिंदा दारद जिक्र सुबह शाम मेरा दरता गाफिल बगुज़ारी अय्या मेरा दरता गाफिल बगुज़ारी अय्या मेरा हफ्ते मरहर अज़वारा ज़िक्रे देगार हफ्ते मरहर अज़वारा ज़िक्रे देगार हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। কবিদের কবি রুহানি কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন এরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে 7 আসমান তৈরি করেছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 জমিন তৈরি করেছেন, যেমন করে আল্লাহ তাআলা 7টি দিনে পূর্ণাঙ্গ একটি সপ্তাহ তৈরি করেছেন, তেমন করে 7টি অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। 7 অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রুহু, আর রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله ঐতিহাসিক চরমনায়ের নমুনায় 3 দিন ব্যাপী ফেনী জেলা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ দ্বিতীয় দিবস 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ ইশার নামাজ জামাতের সাথে আমরা আদায় করে আজকের এই সুন্দর একটি মজলিসে জান্নাতি বাগান ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মওলা করিমের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা ইরশাদ করেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মওলা করিম ইরশাদ করেন তোমরা একে অপরকে ন্যায়ের কাজে সৎ কাজে দ্বীনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। সাবধান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং আল্লাহ পাকের হুকুমের সীমা লঙ্ঘন হয়
এমন কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। তাহলে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের উচিত দ্বীনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা। এটা আমাদের মুসলমান হিসাবে কর্তব্য, ইমানদার হিসেবে দায়িত্ব। ঠিক কিনা বলুন? আজকের ফেনী জেলা মুজাহিদ কমিটি সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলে আমরা উপস্থিত হয়েও তাদের সহযোগিতা করব। আবার ফেনী জেলা মুজাহিদ কমিটিও আপনাদেরকে কিছু দ্বীনের কাজের, দ্বীনের কথা শোনানোর জন্যে বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ আলেমে দ্বীন, ওনাদেরকেও আপনাদের জমিনে, আপনাদের এখানে এনে আপনাদের সম্মুখে দ্বীনের কিছু কথা শোনানোর জন্য কিছু সহযোগিতা করছে। বিশেষ করে আজকের দ্বিতীয় দিবসের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আজকের এই মাহফিলের মধ্যমণি, নায়েবে আমিরুল মুজাহিদিন, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার আশার আলো, খানকার পীর ময়দানের বীর, বাংলার জিন্দা আমার, বাংলার জিন্দা শাহজালাল, নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা মুফতি সৈয়দ ফৈজুল করিম শেখ চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরতের জবান থেকে আমরা সকলেই দরদি মাখা, দরদ মাখা, হৃদয় গ্রাহী, অন্তর পরিবর্তন হওয়ার, কলব পরিবর্তন হওয়ার কিছু কথা শুনতে পারবো ইনশাআল্লাহ। এবং এই জন্যে আমরা বসেছি, এই জন্যে আমিও খুব লম্বা সময় নেব না, খুব অল্প সময় আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য উপস্থিত হয়েছি। মূলত ওয়াজ মাকসাদ না, আপনাদের থেকে কিছু দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে দ্বীনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা এটা ঈমানি দায়িত্ব। বলেন কিসের? কি দায়িত্ব? সবাই একটু জবান খুলে কথা বলেন, কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। দ্বীনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করব, এটা ঈমানি দায়িত্ব। বিশেষ করে বাংলাদেশ মুজাহিদ কমিটি, এই মুজাহিদ কমিটির যিনি আমির, আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে বাংলাদেশের, সারা বাংলাদেশে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, এভাবে করে করে দ্বীনি সংগঠনগুলো চলছে। এই দ্বীনি সংগঠনগুলোর মূল মাকসাদ হচ্ছে ইসলামকে বাংলাদেশের সহ সারা বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা, ফিকির, মেহনত এই মাধ্যমগুলোতে আমিরুল মুজাহিদিন সহ মুজাহিদ কমিটির ভাইয়েরা চালিয়ে যাচ্ছেন। ঠিক না? আজকের এই মাহফিলও এর একটা অংশ। আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলো যেন দিনদার হয়ে যায়, মানুষগুলো যেন ইমানদার হয়ে যায়, মানুষগুলো যেন কোরআনওয়ালা হয়ে যায়, মানুষগুলো যেন নামাজি, রোজাদার হয়ে যেতে পারে। এদেশের যারা চুরি করে, চুরি যেন বন্ধ হয়ে যায়, ডাকাতি যেন বন্ধ হয়ে যায়। ঠিক না? খুন, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ যেন বন্ধ হয়ে যায়। এই একটা ফিকির নিয়েই আজকের মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজন, এই সুন্দর আয়োজন। কারণ এখান থেকে যদি একজন বা দুইজন, পাঁচজন মানুষ আজকের এই মাহফিলের আলোচনা শুনে দিনদার হয়ে যায়, তাহলে এই মানুষটার কারণে যেই সওয়াব হবে, সেই সওয়াবটা আমাদের প্রত্যেক আয়োজকদের আমল নামায় লিপিবদ্ধ হবে। ঠিক কিনা বলুন? এজন্য আমি সংক্ষিপ্ত আলোচনায় বলবো, হযরত পীর সাহেব হুজুর চরমনাইয়ের নেতৃত্বে যে আয়োজন সারা বাংলাদেশে চলছে, যে সংগ্রাম, যে এক প্রচেষ্টা বাংলাদেশে চলছে, এই প্রচেষ্টার সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকেও অগ্রসর হওয়া, আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন সহ ইসলামী আন্দোলনের প্রত্যেকজন নেতৃবৃন্দদেরকে সহযোগিতা করা, এটাও ঈমানি দায়িত্ব। ঠিক না? কারণ ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং হযরত পীর সাহেব হুজুর চরমনাই
যতদিন হকের উপরে আছেন ততদিন তাকে সহযোগিতা করা এটা আমাদের প্রয়োজন, ঠিক না? যদি তিনি হকের উপরে না থাকেন, যদি তিনি হক থেকে বিচ্যুত হয়ে যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কখনো তিনি দিন থেকে সরে যান, হক থেকে সরে যান, সেদিন আমরাও, শুধু আমরা নয়, আমি এখানে ঘোষণা দিচ্ছি, সর্বপ্রথম আমি তার বিরুদ্ধে চলে যাব। কিন্তু যতদিন পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন যতদিন দ্বীনে হক এর উপরে আছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাদের সংগঠন কার্যক্রম চালাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা পীর সাহেব চরমনার সাথে দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আছি না নাই? কারা কারা আছি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, বসেন। কেন? আজকে সংক্ষিপ্ত কথায় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করব। আমাকেই যদি প্রশ্ন করেন, আজাদি ভাই আপনি কেন ইসলামী আন্দোলন করেন, আমি এক কথায় উত্তর দিয়ে বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন এবং ভিশন নিয়ে কাজ করেছেন, আমি আমার ইলম অনুযায়ী, আমার দ্বীনি দৃষ্টিকোণ থেকে দেখেছি, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ পীর সাহেব চরমনাই এবং তার সংগঠন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই একই মিশন এবং ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কায়েমের জন্য সারা জীবনের পুরো মিশন ছিল চারটি। কয়টি? যত মিশন ছিল এর মূল মিশন হচ্ছে চারটি। কয়টা বলেন? এক নম্বর হচ্ছে তালিম ও তারবিয়াত। এক নম্বর তালিম ও তারবিয়াত, আমার সাথে কথা বলতে হবে। এক নম্বর তালিম ও তারবিয়াত, অর্থাৎ শিক্ষা এবং দীক্ষা, শিক্ষা এবং দীক্ষা। আমরা জানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন। জিবরিল বলছেন, হুজুর আপনি পড়েন। নবীজি বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলাইয়া জোরে একটা চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন যে আমি চাপের কারণে ব্যথা পেয়েছি। ফাআসালানি, আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, ইকরা। আরে ভাই আমি পারি না, উচিত হলো আমাকে শিখাই দিবেন, ঠিক না? আপনারা এখানে বসে আছেন, আমি একটা প্রশ্ন করলাম আপনাদের, আপনারা যদি বলেন আজাদি ভাই পারি না, তাহলে আমার উচিত কি আপনাদের শিখাই দেওয়া? জিবরিল আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে নবীজি যখন বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না, তখন জিবরিলের উচিত ছিল নবীজিকে শিখায় দেওয়া। না শিখায়া জিবরিল আলাইহিস সালাম সিনার সাথে সিনা মিলাইয়া চাপ দিয়া ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। ব্যাপারটা কি? শুধু একবার না, নবীজি দ্বিতীয়বার ওই একই উত্তর দিচ্ছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আবার ধরছেন, আবার চাপ দিছেন, আবার ছেড়ে দিয়ে আবার বলছেন, ইকরা, পড়েন। নবীজি দ্বিতীয়বারেও বললেন, পড়তে জানি না, আমি পাঠক নই। তৃতীয়বারে আবার জিবরিল ধরছেন, আবার চাপ দিছেন। ফাগাত্তানি সালিসা, বুখারীর বর্ণনা, নবীজি বলেন আমাকে তৃতীয়বার আবার চাপ দিয়েছেন। ফাআরসালানি, তৃতীয়বার আমার ছেড়ে দিয়ে বললেন, পড়েন। নবীজি এবার পড়েন বললে একটু ব্যবধান আছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়েন। তবে পড়বেন কিসে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে ওই প্রভুর নামে পড়েন, ওই প্রভুর নামে পড়েন। এবার নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক টানে 19 হরফ, এক টানে 19 শব্দ, এক টানে 5 আয়াত। যেই নবী একবার, দুইবার,
3 বার বলেছেন পড়তে জানি না, সেই নবীকে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরেই বললেন পড়া শুরু হয়ে গেল। কারণটা কি? কারণ হলো জিবরিল শিখায় না দিয়া সিনার সাথে সিনা মিলাইয়া চাপ দিয়া বুঝাইতে চাইলেন কিয়ামত পর্যন্ত একদল ফিতনাবাজ তৈরি হবে, যারা টাই লাগায়া ডাক্তার হয়েও টিভি টক শোতে এসে টিভির কানেকশন দিয়ে ইসলাম মানুষের মাঝে দিতে চাবে। টেলিভিশনের রিমোট টিপে টিপে কিয়ামত পর্যন্ত ইসলাম শেখা যাবে না। ইন্টারনেট টিপে টিপে কিয়ামত পর্যন্ত ইসলাম শেখা যাবে না। মোবাইলের স্ক্রিন দিয়া ইসলাম শেখা যাবে না। সত্যিকার ইসলাম শিখতে হলে হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উস্তাদ, হক্কানি মুরব্বি, হক্কানি আলেমের সিনার সাথে সিনা মিলাইয়া উস্তাদ আর শাগরিদের, শায়েখের আর মুরিদের দিল এক করে ইসলাম শিখতে হবে। আমাকে কথা বলতে দেন, নারায়ে তাকবীর দিয়ে সময় নষ্ট করেন না। আরো সময় আছে নারায়ে তাকবীর দেওয়ার, সুযোগ দিব। ভাইরা আমার, 1 নম্বর ইসলামিক শিক্ষা এবং কথা কয় না, বলেন না, শিক্ষা এবং দীক্ষা। মুসলমান হয়েছে, নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, যাকাত জানে না, তাসবিহ জানে না, পর্দা জানে না, কুশিদা জানে না, নামাজ কেমনে পড়তে হবে নামাজ জানে না, সানা জানে না, তাশাহুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, এরপরে কে বলে দোয়া কুনুত জানে না, রুকুর তাসবিহ জানে না, সাজদার তাসবিহ জানে না, তাকবীর কি করে বলতে হয় জানে না, আল্লাহু আকবার জানে না, সামি আল্লাহু লিমান হামিদা শুদ্ধ করে পড়তে জানে না। এটা মুসলমান হতে পারে না। মুসলমান মানে ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন না করলেও ইসলামের প্রাথমিক জ্ঞান প্রত্যেককেই অর্জন করতে হবে। কথা বোঝেন নাই? খালি ঘরে বসে আলিফ বা তা সা পড়েই বড় আলেম দাবি করেন না মিয়া, অন্তত ইসলামের প্রাথমিক জ্ঞানটা অর্জন করেন। শোনেন, এ হচ্ছে ইসলামিক শিক্ষা এবং দীক্ষা। কত ভালো করে বুঝেন। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর মিশন ছিল তাজকিয়াতুন নফস। এজন্য আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ভিন্ন আয়াতে আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আমরা দুনিয়ার সফলতা মনে করি টাকা পয়সায়, ক্ষমতায়, ধন সম্পদ, মান ইজ্জত, এগুলোতে আমরা সফলতা মনে করি। আল্লাহ বলেন সত্যিকার অর্থে সফল হয়েছে সে যে নিজের আত্মা পরিশুদ্ধ করতে পেরেছে। এই জন্য সাহাবায়ে কেরামরা জীবনের সবচেয়ে বড় সফল। সাহাবায়ে কেরাম টাকার পিছনে দৌড়ান নাই, ক্ষমতার পিছনে দৌড়ান নাই, বাড়ি গাড়ির পিছনে দৌড়ান নাই। সাহাবায়ে কেরামদের মূল চিন্তা এবং ফিকির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে আত্মা পরিশুদ্ধ করা। এ কারণেই তো যে সাহাবায়ে কেরাম ছিলেন একসময় জাহান্নামের আসামি, যে আবু বকর, যে ওমর, যে উসমান, যে আলী, সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম, যারা একসময় ছিলেন জাহান্নামের আসামি, সেই মানুষগুলো নবীজির হাতে হাত দিয়ে আত্মা পরিশুদ্ধ করার কারণে এই মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে গেছে। কঠিন পরিস্থিতি দেখেন তো। অথচ জন্মসূত্রে সাহাবায়ে কেরাম আপনার আমার চেয়ে দাম বেশি না কম? দাম কম। আপনার আমার দাম বেশি, কারণ আপনার আমার জন্মসূত্রে মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান। সাহাবায়ে কেরামদের বাপ দাদা মুসলমান ছিলেন না, বাপ ছিল মুশরিক, মা ছিল মুশরিকা। বাপ ছিল মুমিন, মা কি বলে কাফির, মা ছিল কাফিরা। সেই ঘরে জন্মগ্রহণ করেছেন সাহাবীরা, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে আত্মা পরিশুদ্ধ করে ফেললেন। কোটি কোটি টাকার মাল পড়ে আছে, ধরার সাহস তাদের নাই। কথা বলে না, ধরার সাহস তাদের নাই। আত্মা এতটা পরিশুদ্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, একবার চিঠি লিখেছেন, ঘর থেকে বলেছে যদি আমরা এবার একটু অগ্রিম ভাতা পাইতাম, কিছু ছেলেপানদের নরমাল খাবারের পাশাপাশি উত্তম কিছু খাবার বানায় খাওয়াইতে পারতাম। আমিরুল মুমিনিন গভর্নরের কাছে চিঠি লিখলেন যে যদি আমাকে একটু অগ্রিম ভাতা দেওয়া যায়, আগামী মাসের বেতনটা যদি অগ্রিম দিয়ে দেওয়া যায়, তাহলে আমি একটু ভালো করে চলতে পারতাম। আমার ছেলেবানদেরকে আলাদা
একটু নতুন নতুন কিছু করে দিতে পারতাম। গভর্নর উল্টা চিঠি লিখেছে, আমিরুল মুমিনিন আপনি আগামী মাসের অগ্রিম বেতন চাচ্ছেন, ভালো কথা, আগে চিঠিতে আপনি লিখে দেন আগামী মাস পর্যন্ত বাঁচবেন, সেই গ্যারান্টি আপনার আছে। আগামী মাস পর্যন্ত আপনি বাঁচবেন, ডিউটি করবেন, সেই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে। যদি সেই গ্যারান্টি দিতে না পারেন তাহলে দ্বিতীয়বার আর চাবেন না। কি পরিমাণ আত্মা পরিশুদ্ধ হয়েছে আপনার কাছে মনে হয়? কি পরিমাণ আত্মা পরিশুদ্ধ হয়েছে আপনার কাছে মনে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে বায়াত হয়ে আত্মা এতটা পরিশুদ্ধি হয়েছেন যে আমার আল্লাহ নিজেও খুশি। আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সাহাবীরা বদরের প্রান্তরে হাজির হয়েছিল, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আগের পরের সব গুনাহ মাফ। শুধু তাই না, আমার নবীজির জবান দিয়ে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। সুবহানাল্লাহর পাওয়ারে ফরমানিন লাগছে নাকি? আর একটু জোরে বলা যায় না? দ্বিতীয় নম্বর মেহনত কি ছিল বলেন তো? আত্মা পরিশুদ্ধ করা, তাজকিয়াতুন নফস। 3 নম্বর মেহনত দাওয়াত ও তাবলীগ। 3 নম্বর মেহনত দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ কি? এক কথায় বুঝেন, ওই যে প্রথম যে 2টা কাজ আমরা করেছি, নবীজি যে প্রথম 2টা কাজ করেছেন, তালিম ও তারবিয়াত, শিক্ষা এবং দীক্ষা। দ্বিতীয় কাজ কি ছিল? তাজকিয়াতুন নফস। যেমন আমি যেমন দ্বীনে তালিম শিখেছি, আমি যেমন তাজকিয়াতুন নফসের মেহনতে সম্পৃক্ত আছি, আমার আরেকটা ভাই, সেও আমার আরেকটা ভাই, এই মানুষটাও আমার মতো দ্বীনি তালিম শিখুক, আমার একটা ভাই তারও আত্মা পরিশুদ্ধ হোক। এই ফিকিরের জন্য দাওয়াত, এই দাওয়াত দেওয়ার নামই হচ্ছে দাওয়াত ও তাবলীগ। কথাটা বুঝেন নাই? 3 নম্বর আমার নবীর মিশন, 3 নম্বর আমার নবীর মিশন। 4 নম্বর মিশন ছিল জিহাদ। 4 নম্বর মিশন জিহাদ। জিহাদ মানে আরবি শব্দ জুহদুন, জিহাদুন। জিহাদ শব্দের অর্থ হচ্ছে ইসলামকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা ফিকির মেহনত করা হয়, সব চেষ্টা ফিকির মেহনতের আরবি নাম হচ্ছে জিহাদ। শুধু অস্ত্র নিয়ে মারামারি আর কাটাকাটি করার নামই জিহাদ না, ওটা হচ্ছে কিতাল। কিতাল আর জিহাদ এক নয়। কিতাল আর জিহাদ এক নয়। কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে আমার নবীর জীবনের টোটাল মিশনের ভিশন ছিল কয়টা? 1 নম্বর তালিম ও তারবিয়াত, বলেন 1 নম্বর। 2 নম্বর তাজকিয়াতুন নফস। 3 নম্বর দাওয়াত ও তাবলীগ। 4 নম্বর জিহাদ, বলেন না 4 নম্বর জিহাদ। আমার কথা একটু আসেন, এবার একটু মিলাই এই 4টা মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটি এর সম্পৃক্ততা আছে কিনা একটু হিসাব। আরে আগে আছে বললেন না, আগে হিসাব মিলাই, আগে হিসাব মিলাই আছে কিনা দেখেন। নবীজির কয়টা মিশন বললাম? বলেন না কয়টা মিশন বললাম? 1 নম্বর তালিম ও তারবিয়াত। আপনারা জানেন হযরত পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ চরমনাই রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করে গেছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে মূল স্লোগান হচ্ছে ৬৮,০০০ গ্রামে, বাংলার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব চাই। তাহলে এটা ইলম ও তারবিয়াত শেখানোর জন্য, আমার মাসুম বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য এই ছোট্ট আয়োজন। কথা বলে না কেন? তালিম ও তারবিয়াত চরমনাইতে আছে না নাই? কথা বলেন না আছে না নাই? 2 নম্বর তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস বাংলাদেশ মুজাহিদ কমিটি, বাংলাদেশ মুজাহিদ কমিটি। আপনারা জানেন হযরত পীর সাহেব হুজুর চরমনাই নিজে একজন পীর। কথা কয় না? ওনার কাছে আমরা শায়েখের কাছে যাই নিজের গুনাহ মুক্ত করার জন্যে, নিজেকে আত্মা পরিশুদ্ধ করার জন্যে, নিজের চুরি থেকে মুক্ত থাকার জন্যে, নিজের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক রাস্তায় চলার জন্যে। কি ঠিক না বেঠিক? তাহলে এটা তাজকিয়াতুন নফসের মেহনত আছে না নাই? কথা বলেন না? তাজকিয়াতুন নফসের মেহনত আছে না নাই? 3 নম্বর দাওয়াত ও তাবলীগ। আজকের এই মাহফিলে আপনারা আসলেন দাওয়াত পাইয়া না পাইয়া?
হ্যাঁ, তাহলে এটাও তো দাওয়াতের একটা অংশ। বাংলাদেশ মুজাহিদ কমিটি দাওয়াতের একটা অংশ, কথা কয় না? ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এরপরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এরপরে জাতীয় শিক্ষক ফোরাম, জাতীয় ওলামা মাশায়েখ, আইম্মা পরিষদ, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন সহ যত অঙ্গ সংগঠন আছে, এই দ্বীনি সংগঠনের মূল কাজ হচ্ছে ইসলামকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য প্রতিটা জায়গায় জায়গায় মেহনত করা। ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করার মেহনত করে যাচ্ছেন তারা। আল্লাহর কাছে শুকর আদায় করি, হাজার শুকর আদায় করি, লক্ষ শুকর আদায় করি, এমন একজন শায়েখের অনুসরণ করার তৌফিক আল্লাহ দিয়েছে, যিনি নবীজির 4টা মেহনত, 4 মিশন নিয়ে মেহনত করছেন। কথা কয় না কেন? আমাদের বাংলাদেশে একদল পীর আছে, শুধু খানকা নিয়ে আছে। খানকায় উড়ে বাবা বিশাল কিছু, ময়দানের বিলাই। আমাদের আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন খানকারও পীর, ময়দানেরও পীর। কথা কয় না? আমাদের দেশের একদল আছে যারা খানকার খুব মোটা পীর, কিন্তু ময়দানের বিলাই। কথা কয় না? আমার আরেক দল আছে ময়দানের বীর কিন্তু খানকার বিলাই। কথা কয় না? পুরা রাষ্ট্রে ইসলাম কায়েম করে ফেলাবে, অথচ দেখবেন নিজের সুন্নতি নিজের শরীরে নাই। কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি মাওলানা পাকের, এমন এক শায়েখের অনুসরণ করছি যেই শায়েখের নাম বলতে গিয়ে মাথা চুলকানি লাগে না, বরঞ্চ আলহামদুলিল্লাহ যেই শায়েখের পীরগিরি করে চলা লাগে না, মুরিদের টাকা দিয়ে চলা লাগে না, মুরিদের পকেটের দিকে তাকায় থাকা লাগে না। আপনারা তো ফেনীর মানুষ, জানেন কিনা জানি না, আজকের যিনি আলোচনা করছেন, আজকের যিনি আলোচনা করবেন, বিশেষ করে নায়েবে আমিরুল মুজাহিদিন হুজুর তো বরিশাল বিভাগের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনারা জন্মসূত্রে 7 ভাই, জন্মসূত্রে কোটিপতি, জন্মসূত্রে শিল্পপতি। আপনাদের জানাই নাই, তাদের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে। আলহামদুলিল্লাহ, মুরিদদের টাকা দিয়ে চলা লাগে না, মুরিদের পকেটের দিকে তাকায় থাকা লাগে না। কথা কয় না? এই জন্যই তো আলহামদুলিল্লাহ চরমনায় গরু আর ছাগল যায় না। কত বাবার দরবারে গরু আর ছাগলের অভাব নাই। আবার হেরা কয় আমার বাবার দরবারে যত গরু যায়, এখন বাবার দরবারে অত মানুষ যায়। ঠিকই তো বলছো, গরুর দরবারে তো গরুই যাবে, মানুষের দরবারে তো মানুষই যাবে। রাগ করলেন মনে হয়, চেহারা কালো হয়ে গেল মনে হয়। আমি পেশাব চরমনাই শুধু আজকে ঘোষণা দিক যে আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি এখানে দৃঢ় প্রতিজ্ঞা করে বলতে পারি, কসম করে বলতে পারি, আগামীকাল থেকে বাংলাদেশে পীর সাহেব চরমনাইয়ের চেয়ে আরাম প্রিয় টাকাওয়ালা পীর বাংলাদেশে দ্বিতীয় জনের কেউ হবে না। মুরিদরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ বাসদ নাই, সবাই যে হুজুরের কাছে সেজদা দেবে। খালি আজকে বলুক রাজনীতি ছেড়ে দিলাম। কথা কয় না? এটা মনে হয় হুজুর বুঝে না, হুজুর এত বোকা। বুঝে ঠিকই, কিন্তু কোরআনের ইলমের কাছে ধরা খায় আছে। টাকা বড় না, দ্বীনি ইলম বড়। টাকা বড় না, দ্বীনের মেহনত চালানো বড়। ঠিক কিনা আওয়াজ করে বলে? এজন্য মালিকের শুকর আদায় করি, সাজদায় পড়ে থাকতে মনে চায় যে আল্লাহ তাআলা এমন একজন আমিরের ইতাআত, এমন একজন আমিরের অনুসরণ করার তৌফিক দিয়েছেন যিনি নবীজির 4টা মিশনের সাথে সম্পৃক্ত আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হযরত পীর সাহেব হুজুর চরমনাই আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন আগামী দিনের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটির বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআন শিক্ষা বোর্ডের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, নবীজির সুন্নাহর বাংলাদেশ। এই বাংলা কায়েম করতে গিয়ে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে পীর সাহেব চরমনাই আরেকটা বার যদি আমাদেরকে ডাক দেন, আমরা রক্ত দেব, জীবন দেব। কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে দেখাতে হবে। বসেন।
বসেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আওয়াজ করে আরো জোরে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। তাহলে আমরা পীর সাহেব চরমনের অনুসরণ করি এই জন্য যে তিনি কোরআনের আন্দোলনের সাথে আছেন, এই জন্যে। যদি দেখি পীর সাহেব চরমনায় কোরআনের সাথে নাই, আমরাও নাই, ঠিক না? ঠিক না? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব্বে কারীম এই জন্য ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ, দ্বীনের কাজে, নেকের কাজে একজন আর একজনকে সহযোগিতা করা শুরু করো। পীর সাহেব চরমনাই যদি স্বপ্ন দেখেন বাংলার জমিনে আমি ইসলাম কায়েম করব, তো পীর সাহেব চরমনাইকে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে তার পাশে দাঁড়ানো। আমিরুল মুজাহিদিন নায়েবে আমিরুল মুজাহিদিনকে বলা, শায়েখ দয় আপনারা সামনের দিকে আগান। আমরা মুসা পয়গম্বরের উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম আমার নবীকে ছেড়ে পালিয়ে যান নাই, নবীকে ছেড়ে পালিয়ে যান নাই, আমরাও আপনাকে ছেড়ে পালানোর মুসলমান নই। বদরের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাত্র ৩১৩ জনের কাফেলা নিয়ে হাজির হয়ে গেছেন। বিশ্বনবী তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩ জন। কয়জন? ওদের অস্ত্র কম, ঘোড়াও কম, গাধাও কম, উটও কম, সব কিছু কম, চাবুক কম, লাঠিও কম, ও বল্লমও কম, তীরও কম, সব কিছুই এদের কম। কাফেররা হাজার হাজার সংখ্যায়, কাফেররা সংখ্যায় বেশি, তাদের বাড়িঘর, তাদের অবস্থানও বেশি, তাদের ঘোড়া বেশি, তাদের গাধা বেশি, তাদের উট বেশি, তাদের তরবারি বেশি, সব বেশি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্রিবেলা খিমা টানাইয়া তাকাইয়া তাকাইয়া দেখলেন কাফেররা যেই জায়গায় অবস্থান করতেছে ওটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা, মুসলমানরা যেই জায়গায় অবস্থানের সুযোগ পেয়েছে ওটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা। নবী সাহাবীরা যদিও ঘুমায়, আগামীকালকে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চোখে কিন্তু ঘুম নাই। নবীজি গভীর রাতে তাবুত থেকে বের হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ময়দানের একটা কিনারায় যায় নামাজ বিছাইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ২-৪ রাকাত নামাজ পড়ে হাতটা উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছেন। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে বিশ্বনবী হাত উঁচু করে করে কান্না করছেন আর বলছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আয় আল্লাহ, আপনি যদি চান আজকের রাত থেকে আর কেউ আপনার কদমে সাজদা করবে না, আপনি যদি চান আজকের থেকে আপনার কোন গোলাম কিয়ামত পর্যন্ত আর রুকু করবে না, আপনি যদি চান আপনার কোন বান্দা আপনার গোলামি করবে না, তাহলে আজকে মুসলমানদেরকে পরাজয় করে দেন, কাফেরদের বিজয় দিয়ে দেন। আর যদি আপনি চান মুসলমানরা কিয়ামত পর্যন্ত ইবাদত করবে, মুসলমানরা কিয়ামত পর্যন্ত রোজা রাখবে, মুসলমানরা কিয়ামত পর্যন্ত আপনার কুদরতি কদমে সাজদা করবে, তাইলে মাওলাই কারীম যেমন করে হোক না কেন আজকের বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, আপনি যেমন করেই হোক আমাদেরকে বিজয় দিয়ে দেন। আয় আল্লাহ, আমি তো বাহ্যিক দৃষ্টিতে দেখি না মুসলমানদের বিজয়ের কোনো কায়দা কানুন। আমার নবীর চোখের পানি আর কান্নার আওয়াজের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা ভেঙে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়, আমার কত আর ঘুমাবি, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠ। তাই তাকায় দেখ আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। হযরত আমার ডাক দেয়, রে ওসমান, কত আর ঘুমাবি, তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠ।
হযরত ওসমান আলী কাররামাল্লাহু ওয়াজহুরে ডাক দেয়, সাহাবায়ে কেরামদের সব ঘুম ভেঙে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম সব হয়রান হয়ে পেরেশান হয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির কান্না সহ্য করতে না পাইরা নবীজির হাতটা টান দিয়া বুকের সাথে লাগাইয়া দিয়া চোখ দিয়া পানিগুলো ছাইড়া ডাক দেয়, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আপনার কান্না যথেষ্ট হইছে, আপনার চোখের পানিগুলো ছেড়ে কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না। ওগো নবী, আপনি কান্না করলে আমরা সহ্য করতে পারবো না গো পয়গম্বর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন 313 জনের 311 জন যদি চলে যায়, শুধু বদরের ময়দানে আপনি থাকবেন আর আমি ওমর থাকবো, আপনি সেনাপতি হবেন আর আমি আপনার সৈন্য হয়ে ময়দানে যুদ্ধ করব। এই মক্কার যত বেঈমান আছে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমি ওমর একা যথেষ্ট আছি। নবীজি ডাক দে, আমার এত সাহস কেমনে তোমার হয়? হযরত ওমর ডেকে বললেন, পয়গম্বর আপনি না বলেছেন বেঈমানরা মৃত মানুষের মতো, ওরা জীবিত নয়। আমরা তো মুসলমান, আমরা জীবিত মানুষ। একজন জীবিতর সামনে অজীবিত মৃত মানুষদের কোনো দাম নাই। ও পয়গম্বর আপনি যদি বলেন আজকে মক্কার সকল কাফিরদের বিরুদ্ধে আমি একা যুদ্ধ করার জন্য বলবো। আবু বকর সিদ্দিক দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর আমরা মুসা পয়গম্বরের উম্মত না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা নবীকে ছাইরা ভেগে যাওয়ার উম্মত না। আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পেছনে আছি। ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আমরা বিজয় ছাড়ব না। মক্কা বিজয় কি বলে আপনার বদরের প্রান্তরে বিজয় দেওয়ার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া বর্তমান আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন, নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা আরেকটা বার বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য ময়দানে চলতে থাকুন। আমরা ভেগে যাওয়ার মুসলমান নই। আমরা আপনাদের ডানে আছি, আমরা আপনাদের বামে আছি, আমরা আপনাদের পেছনে আছি, আমরা আপনাদের সামনে আছি। বাংলার জমিনে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না। কারা কারা রাজি? দুইটা হাত উঠায় দেখাও। আমার মুসলমান ভাই, রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিতে রাজি, জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতে রাজি, অর্থ দেওয়ার দরকার হলে অর্থ দিতে রাজি, সব রাজি, সব রাজি। ভালো করে কন্যা রাজি আছেন? অর্থ দেওয়ার দরকার হলে রাজি আছেন, জীবন দেওয়ার দরকার হলে রাজি আছেন, রক্ত দেওয়ার দরকার হলে রাজি আছে মুসলমান? ভালো করে বুঝে শুনে বলবা, রাজি আছে মুসলমান? আরে রাজি থাকবো না কেন? আমরা তো আমার এই রক্ত দিয়েছেন আল্লাহ। এই রক্ত কার দেওয়া? এই গোশত কার দেওয়া? এই চামড়া কার দেওয়া? জবান কার দেওয়া? ব্রেইন কার দেওয়া? এই চোখ কার দেওয়া? আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। আল্লাহর দেওয়া চামড়া আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। আল্লাহর দেওয়া গোশত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। আল্লাহর দেওয়া চোখ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। আল্লাহর দেওয়া জবান আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। কোন বাতিলদের রক্ত চক্ষু মুসলমান ভয় করে না। মুসলমান বাতিলদের রক্ত চক্ষুকে উপড়ে ফেলার ক্ষমতা রাখে। ঠিক কিনা? আওয়াজ করে খাও। তবে মুসলমান জানো, আমরা মারামারি কাটাকাটি হিংসা হাসাদের ফাসাদের পক্ষে নই। আমরা মুসলমান রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা মারামারি করি না, আমরা সন্ত্রাসী করি না। তবে যদি কেউ সন্ত্রাসী করতে চায় তারে আমরা ছাড়ি না। ঠিক কিনা? জোরে বলে। আমাদের জীবনের সন্ধিক্ষণেও আমরা নবীজির কথা বলবো, জীবনের সন্ধিক্ষণেও আমরা কোরআনের কথা বলবো, জীবনের সন্ধিক্ষণেও আমরা আল্লাহর কথা বলবো। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ওই আবু বকর নবীজির প্রিয় সাহাবী,
ইসলামের শুরুর দিকে নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দেয়, পয়গম্বর আপনি যদি আমাদের পারমিশন দেন বাইতুল্লাহর সামনে দাঁড়াই একটু খুতবা দিতে চাই। আমার নবী ডাক দেয়, আবু বকর কেমনে সাহস হয় তোমার? মাত্র 39 জন সাহাবী মাত্র হয়েছে, ইসলামের বয়স খুব কম, এখনো হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হন নাই। আমার নবী ডাক দেয়, আবু বকর তোমার কি সাহস হয়? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর যদি আপনি আমার পারমিশন দেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি এখন খুতবা দিতে তৈয়ার। আল্লাহু আকবার, জোরে বলো। নবীজি পারমিশন দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, নবুয়তির পক্ষে খুতবা দেওয়া আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনা কাফির মুশরিকদের মেজাজ খুব গরম, ওরা হাতের কাছে যা পায় আবু বকর সিদ্দিকের দাঁত দিয়ে হামলা করতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে হামলা করে পড়েছে। কেউ হাতের সামনে তরবারি পাইছে, তরবারি দিয়েই মারতে আরম্ভ করেছে। কেউ হাতের সামনে লাঠি পাইছে, লাঠি দিয়েই মারতে আরম্ভ করেছে। কেউ হাতের সামনে চাবুক পাইছে, চাবুক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি মারতে আরম্ভ করেছে। আবার কেউ চাবুক দিয়ে বুকের মধ্যে, আবু বকর সিদ্দিকের বুকের মধ্যে ঠাস ঠাস করে বাড়িগুলো মারে। বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে করে জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারপরেও দিনের কথা বন্ধ করেন না। বেঈমানরা মারতে 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 আবু বকর সিদ্দিকের বেহুশ বানিয়ে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফালায়া রাখছে। ওরা মনে করছে মনে হয় আবু বকর মরে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজন ধরাধরি করে বাসায় নিয়ে গেলেন। মা নাকের কাছে হাতটা নিয়ে দেখে কোনো হালকা হালকা করে শ্বাস চালু আছে। আবু বকর সিদ্দিকের মায়ের চোখের পানি টপ 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 করে পড়ে। ওরে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মা তাকাইয়া দেখে কাফিররা মারতে মারতে ঠোঁটটা ফাটাইয়া ফেলাইছে, ঠোঁট দিয়ে রক্ত বের হয়। গাল ফাটাইয়া ফেলাইছে, গাল দিয়েও রক্ত বের হয়। কপালটাও ফাটাইয়া ফেলাইছে, কপাল দিয়েও আবু বকর সিদ্দিকের রক্ত বের হয়। যেই চাদরটা পড়া ছিল পুরো চাদরটাই রক্তে ভিজে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুঁশ নাই। মা মাথার মধ্যে ঠান্ডা পানিগুলো ঢালতেছে। কিতাবে লেখে অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসার পরে প্রথম শব্দটা মায়ের দিকে তাকাইয়া ডাক দেয়, মা গো আমারে বলো না আমার নবীজি কেমন আছে। যেই মানুষটার হুঁশ নাই, সেই মানুষটার হুঁশ ফিরে আসার পরে আমার নবীর কথা জিজ্ঞাসা করে। মা ধমক দেয়, চুপ কর, আর জীবনে এই লোকটার নাম তুই নিবি না। আবু বকর সিদ্দিক বলেন, মা কেমনে আমি লোকটার নাম না নিয়ে পারি, তুমি বলো। আমার কাছে তো সবচেয়ে প্রিয় আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকা। আবু বকর সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয় ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা। ওরে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা এক পেয়ালার মধ্যে দুধ নিয়ে হাজির হয়ে গেছে। বারবার করে বলে, দুধটুকু পান কর, প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, এই দুধটুকু পান করলে তোর শরীরটা একটু ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, মা গো আমি যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরের না দেখব ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালায় আমি মুখ লাগাবো না। আল্লাহর কসম, আল্লাহর কসম। ওরে দুনিয়ার মুসলমান, আজকে আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীকে দেখতে পারো নাই। নবীর রওজায় হলেও যাইতে কার কার মনে চায়? হাত দুইটা উঁচা কইরা আমার মালিকের একটু দেখাও। চিল্লায় জোরে একটা ডাক দাও, আল্লাহ। আওয়াজ করে আরো জোরে ডাক দাও, আল্লাহ।
আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো, আওয়াজ করে বলো আমিন। আমার মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক বলেন, মা আমার আর কোনো আফসোস নাই, আমি আমার নবীর কাছে যাব। মা ডাক দিয়ে বলেন, আমি কই পাবো তোর নবী মুহাম্মদ রে? বলে কোথাও যদি না পাও, আমরের বোন ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই আছে। হযরত ফাতেমা চলে আসলেন। লম্বা কথা, আজ তখনও পর্দার বিধান, পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। হযরত ফাতেমা যখন ঢুকতেছেন আবু বকর সিদ্দিকের দরজা দিয়া, আবু বকর সিদ্দিক আস্তে করে ডাক দেয়, বল আমারে বল না আমার নবী কই? আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া হযরত ফাতেমা বলেন, আমার নবীকে দেখে আসছি একটু আগে দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। এবার আর দেরি নয়, আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া দিছে, আর আস্তে করে ডাক দেয়, মা গো মা। আমি সন্তান হিসাবে তোমার কাছে কোনো আবদার আমি করি নাই, ছোট্ট একটা আবদার করবো, মা তুমি কি রাখবা? মা চোখের পানি ছেড়ে কান্দে, আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্দে, ডেকে বলে, বাবা তুই কি বলবি বল। আমি কি তোর কোনো কথা কোনোদিন ফালাইছি? তুই বল না রে বাবা। ওরে দুনিয়ার মুসলমান, যাই যেই মানুষটার ঘরে বাবা নাই মা নাই, ওই মানুষটা জানে একজন মা সন্তানের জন্য কত বড় নেয়ামত। যেই মানুষটার ঘরে বাবা আছে মা আছে, তারা কোনোদিন বুঝে না। আজকের ভরা বজলিসটার মধ্যে এমন কোন মানুষ যদি থাকে যাদের ঘরে বাবা নাই, যাদের ঘরে মা নাই, ওই মানুষগুলোর চেয়ে দুঃখী মানুষ আজকের এই মজলিসের মধ্যে নাই। চিল্লায় গো ঠিক কিনা? ও যুবক, আমি তো প্রায় বলি আজকের এই মোনাজাতটা হয়তো কইরা বাসায় যাইবা না, আমিরুল মুজাহিদিন শায়েখ চরমনের বয়ান শুই না হয়তো বাসায় যাইবা। তোমরা বাসায় গিয়ে দরজা টুকা দিবা, তোমাদের মা দরজা খুলবে। আমি আজাদির ঘরে আমার মা নাই, আমি বাসায় গিয়ে দরজা টুকা দিলে আমার মা দরজা খুলবে না। আমাদের আমিরুল মুজাহিদিন শায়েখ চরমনাই, নাবে আমিরুল মুজাহিদিন শায়েখ চরমনাই, এই দুইজন মানুষের বাবাও নাই মাও নাই। কুতুবুল আলম শায়েখ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ছেড়ে সেই 2006 সালে মাওলায়ে পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওরে ফেনীর মুসলমান, আজকের ভরা মজলিসে আমার মতো কার কার মা না, একটু হাতগুলা উঁচা করে দেখাও। কার কার বাবা না, একটু হাতগুলা উঁচা করে দেখাও। যুবকের তাকায় দেখি মানুষগুলো কেমনে হাত উঁচা করে ফেলাইছে। কারো চোখ দিয়ে টপ টপ করে কাল বেবে পানিগুলো পড়ে, কেউ চোখের পানি ছেড়া কান্দে, কেউ চোখের কোটা লাল হয়ে গেছে। আমি তোমারে কেমনে বুঝাবো রে ভাই? সাবধান করে বলে যে আজকে বাসায় গিয়া যদি মায়ের সাথে বাবার সাথে বিয়াদবি করে থাকো, বাসায় গিয়া মার বাবার পাও দুইটা জড়ায় ধরে মাফ চাইবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকাইয়া ডাক দেয়, মা আমি যদি তুমি বলো আমি তোমার কাঁধে ভর করে আমার নবীর কাছে একটু যাইতে চাই। মা ডাক দে, বাবা তুই যদি বলো আমি তোরে না নিয়ে পারি তুই বল। আস্তে করে মা আবু বকর সিদ্দিকের হাতটা টান দিয়ে কাঁধের উপরে উঠাইয়া নিয়ে রওনা করেছেন। আমার নবী দারুল আরকামে বসা, দূর থেকে তাকাইয়া দেখেন প্রিয় সাহাবীটা আসতেছেন। সাহাবীটা গাল ফেটে ফেটে রক্ত বের হয়, কপালটা ফেটে ফেটে রক্ত বের হয়। আমার নবী তাকায় দেখেন ঠোঁটটাও ফেটে রক্ত বের হয়। আবু বকর সিদ্দিকের পুরো শরীরটা চাদরটা রক্তে ভিজা। আমার নবী নিজের আর কন্ট্রোল রাখতে পারে না। বসার থেকে আমার নবী দাঁড়ায় এক কদম দুই কদম সামনে আগায়। হঠাৎ করে আমার নবী ডাক দেয়, আবু বকর আয় 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 আয়। আমি নবীর কোলে আমার নবী আবু বকর সিদ্দিকের ঢাক দিল। আবু বকর সিদ্দিক মায়ের হাতের থেকে কাঁধটা সরায়, কাঁধের থেকে হাতটা সরায় একটা দৌড় দিছে। হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দৌড়ায় গিয়া নবীজি উঠায় বুকের মধ্যে নিয়ে বারবার করে চাপ দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পায়ে কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, হাতের পিঠে আর তালুর মধ্যে চুমা দেয়, আর ডাক দেয়, নবী আপনার কি কোনো ক্ষতি হয়েছে গো নবী? আমার নবী ডাক দেয়, না রে আবু বকর, না না না, আমার কোনো ক্ষতি হয় নাই, বরং তোমার এই তো কাফিররা বড় মারছে। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার যদি জীবনটা চলেও যায়, আপনি নবীর জন্য যাররা পরিমাণ ক্ষতি না হয়। আজকে ওই নবীর ধর্ম দুনিয়ার থেকে বিদায় হয়, ওই নবীর দিন দুনিয়ার থেকে বিদায় হয়, ওই নবীর দিনকে টিকা রাখার জন্য আমরা কারা কারা তৈয়ার আছি? হাতগুলো উঠাইয়া শেষবারের মতো দেখাও, একটু চিল্লায়া জোরে জবান খুলে ডাক দাও, আল্লাহ। জোরে জোরে জোরে, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবিঈন পাই নাই, তাবে তাবিঈন পাই নাই, আইম্মে মুজতাহিদিন পাই নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন পাই নাই। বর্তমান যুগের উলামায়ে কেরামদেরকে আমরা পাইছি। এই উলামায়ে কেরামদের নেতৃত্বে, বিশেষ করে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরণ লড়াই করে যাব। আল্লাহ তোমার বান্দারা হাত দুইটা তুলে ওয়াদা করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন।